আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোকার বাংলার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জীবনের ইতিহাস যারা পড়েছেন, তার প্রতিবাদী কণ্ঠস্বর সম্পর্কে যারা জানেন, তারা নির্ঝরের আচরণ, নির্ঝর হয়তো বা তার বইগুলো, মানে তার লেখার যে জীবনের ইতিহাস, সেই ইতিহাসগুলো হয়তো বা খুব সুন্দর করে পড়েছে। এবং আপনারা দেখেছেন যে ধানমন্ডি ৩২ থেকে ১৩ই নভেম্বর নির্ঝর নামের এক নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রকে ধানমন্ডি ৩২-এ যে দুইটি ইট ধানমন্ডির ভেঙে ফেলার পরে যে ধ্বংসাবশেষ সেখানে রয়েছে, সেখান থেকে সুন্দর দুইটা ইট নিয়ে ব্যাগে করে নিয়ে এসে যাচ্ছিল। পরবর্তীতে জনগণ তাকে ধরে পুলিশে সুপর্দ করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিল। তিনি বলেছেন যে তার বইয়ে ব্যাগের ভেতরে দুইটা বই ছিল, তার মধ্যে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এবং কারাগারের রোজনামছা, মনে হয় এই বই দুটি ছিল। এটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়ে লেখা। তারপরে বলছে যে আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি, তাকে ভালোবাসি, এই জন্য আমি এসেছি। পরবর্তীতে তাকে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং ৬ ঘন্টা পরে তার মায়ের মুচলেকার মাধ্যমে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তাকে ছাড়িয়ে নিয়ে আসার পরে তাকে ছাড়িয়ে যখন সে এসেছে তখন তাকে বলা হয়েছে যে তুমি আর কখনো সেখানে আসবে না, আসলে কিন্তু তোমাকে আবারও গ্রেপ্তার করা হবে। কিন্তু এই নির্ঝর ছেলেটি নবম শ্রেণীতে পড়লে কী হবে, তার বক্তব্য এত সাহসিকতাপূর্ণ এবং আমার কাছে সবচেয়ে যে বিষয়টি তার ভালো লেগেছে, সে খুব স্পষ্ট কথা বলে, খুব সুন্দর কথা বলে এবং তার মনের ভেতরে বিন্দু বিসর্গ পরিমাণ যে ভয় আছে এটা তার চোখে মুখে কোনোভাবে দেখা যায়নি। যখন তাকে দেখলাম যে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তখন সে ভিচিহ্ন অর্থাৎ বিজয় চিহ্ন দেখালো, যে বিজয় চিহ্ন সে দেখালো। যখন তাকে জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা জিজ্ঞাসা করেছিল তখন সে স্মার্টলি উত্তর দিয়েছিল। সে কোনো ধরনের ভয় তার ভিতরে যে বিন্দু বিসর্গ কাজ করিনি বা করছে না, আমি তার ভেতরে ভয়ের কোনো রেখা তার মুখাবয়বে দেখি নাই। এবং সে তার বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, সে খুব স্মার্টলি এবং প্রচুর পড়াশোনা যে করে এটা বোঝা যায়। একটা নবম শ্রেণীর ছাত্র এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে এবং একটা সাক্ষাৎকারে সে বলেই দিয়েছে যে আমি আবারও ধানমন্ডি ৩২ নম্বরে যাব এবং এই ধানমন্ডি ৩২ নম্বর হবে বাংলার তীর্থস্থান। একথা সে বলছে এবং সে যে আবারও যাবে সেটা তার কথাবার্তার ধরন, তার আচরণ দেখে বোঝা যাচ্ছে। এবং সে বঙ্গবন্ধু বড় সৈনিক বা ছোট সৈনিক যাই বলেন না কেন, এবং বঙ্গবন্ধুকে নিয়ে এসে যে চর্চা করে এটা বোঝা যায়। ঠিক যখন ব্রিটিশ কলোনিয়াল ব্রিটিশ শাসন বাংলাদেশে বিরাজমান ছিল তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলে থাকা অবস্থায় এরকম প্রতিবাদ করতেন। তিনি তার ছাত্রজীবন থেকেই এরকম প্রতিবাদ এবং শক্তপোক্ত ছিলেন। তিনি ব্রিটিশদের হাতে ছাত্রজীবনেই গ্রেপ্তার হয়েছিলেন, এটা আপনারা জানেন। এবং বঙ্গবন্ধু তার
মানে যে জীবনে 1920 সালের যে জন্মগ্রহণ করেছেন, 1975 সালে মারা গিয়েছেন, তাহলে 55 বছর। এই 55 বছর বয়স 55 বছরের ইতিহাসে তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কারাগারেই পার করেছেন। যদি বঙ্গবন্ধু, যেহেতু উনি ওই ছেলেটি, নির্ঝর ছেলেটি বলেছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে নিয়ে স্টাডি করি এবং আমি বঙ্গবন্ধুর বই থেকে শুরু করে প্রত্নতত্ত্ব থেকে শুরু করে এগুলো সংগ্রহ করি। বঙ্গবন্ধু বই যেহেতু সে সংগ্রহ করে, স্টাডি করে, এই জন্য তার কথা বলার ধরন, তার আচরণ, কারণ যাকে নিয়ে চর্চা করবেন আপনার আচরণ তো সেরকমই হবে। তা নির্ঝররা যখন জেগে উঠছে তখন মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারোর ব্যক্তিগত সম্পদ নয়, এটা বলা যাবে না যে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পদ। কারণ যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে, যারা বাংলাকে বিশ্বাস করে, যারা বাংলাকে ভালোবাসে, যাদের ভেতরে মানে কুসংস্কার নেই, গোঁড়ামি নেই, ভণ্ডামি নেই, তারা এক বাক্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলার মহান নেতা হিসেবে মেনে নিতে বাধ্য। এবং তার সম্পর্কে লেখা বইগুলো, ইতিহাসগুলো, কারণ আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে থাকা যে ব্যক্তিবর্গগুলো, তারা বঙ্গবন্ধুকে নিয়ে কখনো মানে বিকৃত, উদ্ভট, বিব্রত কোনো বক্তব্য তারা কখনো উপস্থাপন করেনি। এই যে মানে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাজে বক্তব্য, মন্তব্য করেছেন। তিনি কিন্তু জেলেও ছিলেন। বঙ্গবন্ধু হত্যার আগেও কিন্তু তিনি জেলে ছিলেন বা আটক ছিলেন। মানে বঙ্গবন্ধু রাখছে না কে রাখছে আমি জানি না, আসলে ইনফরমেশনটা ভুল কিনা, আমি হয়তো বা ভুল হতেও পারে। তা যাই, উনি ক্ষমতায় আসার পরে কখনো কি দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে? উনি তো অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কাজ করেছেন, মিডিয়াতে অনেক চলাফেরা করেছেন, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কখনো কি আপনার একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন? বিএনপি এত কথা বলে, আমি বিএনপির বিপক্ষেও না, আওয়ামী লীগের পক্ষেও না, কারোরই বিপক্ষে নাই, কারোর পক্ষে নয়। আমার প্রশ্ন হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে এত লোক থাকতে, মাওলানা ভাসানীকে তো এতদিন জেলে থাকতে হয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যতদিন জেলে থাকতে হয়েছিল। বুঝলাম, তাহলে বোঝেন সেই ব্রিটিশ শাসনের পর থেকে শুরু করে আপনার পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এতদিন জেলে রেখেছেন, আর বাংলাদেশে ছিল না, লোকজন ছিল না। মাওলানা ভাসানীও তো সেই সময় ছিল, মাওলানা ভাসানীকে তো মানে জেলে ভরি নেই। তারপরে এই যে মানে আরও যাদের সিরাজ শিকদার, এদেরকে তো পাকিস্তানিরা জেলে নিয়ে যায় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে যারা মানে দীক্ষিত বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ভালোবাসে, তারা অনেকটা নির্ঝরের মতো। নির্ঝর দেখিয়ে দিয়েছে সাহসিকতা, নির্ঝর দেখিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধু, ওই যে একটা গান আছে না, যদি মানে পদ্মা মেঘনা যমুনা, মানে এরকম একটা ক্রিয়া আছে না, যে পদ্মা মেঘনা যমুনা, হ্যাঁ, মানে এই যে কথা হলো, মানে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে যাওয়াটা যারা চেষ্টা করেছে, তারা দেখবেন কালের স্রোতে কোনো সময় এক সময় ভেসে গিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু তার জায়গায় অক্ষত এবং স্থির রয়েছে। কারণ মূর্তি মুরাল ভেঙে দিয়ে তার স্মৃতিকে বিস্মৃতির অতল গহ্বরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা সাময়িকভাবে হয়তোবা আপনার কিছুদিনের জন্য হতে পারে। এই যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করার পরে কি করেছেন আপনারা? খন্দকার মুশতাক এবং তার সহযোগীরা বঙ্গবন্ধুকে নিচ্ছিন্ন করার সকল প্রচেষ্টা করেছেন।
তারা বলেন যে বঙ্গবন্ধু মিষ্টি বিতরণ করেছিল তার মৃত্যুতে মানুষ, তার জানাজায় লোকজন হয়নি, অথচ তার কাঙ্গালি ভোজ খাওয়ার জন্য কোটি কোটি মানুষ আপনার রাস্তায় বসে থাকতো। কোটি কোটি মানুষ তার কাঙ্গালি ভোজ মানে খাওয়ার জন্য কোটি কোটি মানুষ মানে হাঁড়ি পাতিল নিয়ে বসে থাকতো। তো এরকম আপনার কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা ইতিহাসটাকে বিকৃত না করে আমরা যদি সরাসরি সঠিক লাইনে চলার মন মানসিকতা স্থির করি, তাহলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা একটা অগ্রগতি এবং সম্মুখ সারিতে পৌঁছাতে পারবো, যেটা ভারত দেখিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো, মানে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এমন একটা জাতি, যে জাতিতে হিংসা, প্রতিহিংসা এটাই আমাদের মূল উপজীব্য। এখান থেকে বের হতে না পারলে আমি আপনি ধ্বংস হব, এটাই সত্য এবং চিরন্তন সত্য, শুধু সত্য নয় এবং বাস্তব সত্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।